নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এক বিস্ফোরক ঘটনা। প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশের সর্বোচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি, যিনি আইন ও সংবিধানের শপথ নিয়েছিলেন, তাকেই সাংবাদিকদের প্রশ্নে বারবার থতমত খেতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার দুটি সাম্প্রতিক ইন্টারভিউ, একদিকে লারল্যান্ড টপ আর অন্যদিকে ইন্ডিয়া টুডে। দুটিতেই তাকে এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে যা এড়িয়ে যাওয়া সহজ ছিল না। প্রথমে যাই লারল্যান্ড টপ ইন্টারভিউতে। সেখানে সৌরভ ত্রিবেদী, যিনি দেশের অন্যতম খ্যাতনামা সাংবাদিক, সরাসরি প্রশ্ন করেন চন্দ্রচূড়কে। চন্দ্রচূড় তার নতুন বই ওয়াই কনস্টিটিউশন ম্যাটার্স প্রচারের জন্য গিয়েছিলেন, কিন্তু বইয়ের প্রচারের চেয়ে প্রশ্নই তাকে কাঁপিয়ে দিল। কি ছিল সেই প্রশ্ন? সংবিধানের নীতি কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একের পর এক আইনি জটিলতা ঘুরিয়ে বললেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়। এরপর ইন্ডিয়া টুডেতে রাজদীপ সারদেশাই মুখোমুখি হন তার। এখানেই আসল বিস্ফোরণ। রাজদীপ সরাসরি তুললেন সাংবাদিক অর্ণব গোস্বামী ও সিদ্দিকী কাপেনের মামলা। অর্ণবকে দুদিনের মধ্যে জামিন দিল সুপ্রিম কোর্ট, অথচ কাপেন 2 বছর কারাবন্দী থেকে তবেই জামিন পেলেন। একই আইন, একই ধারার মামলা, কিন্তু রায়ে এত ভিন্নতা কেন? প্রশ্নের মুখে পড়ে চন্দ্রচূড় কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার অস্বস্তি স্পষ্ট ধরা পড়ে দর্শকের চোখে। রাজদীপ এখানেই থামলেন না। তিনি সরাসরি প্রশ্ন করেন দিল্লি দাঙ্গার মামলায় গ্রেপ্তার ওমর খালিদ ও সার্জিল ইমামের ব্যাপারে। ইউএপি এর আওতায় তারা 5 বছর ধরে জেলে, অথচ এখনও হিয়ারিং শুরু হয়নি। অন্যদিকে রাজনৈতিকভাবে সুবিধাজনক কিছু ক্ষেত্রে তড়িঘড়ি জামিন মেলে। এমন বৈষম্যের ব্যাখ্যা দিতে গিয়ে চন্দ্রচূড় যেন আরও বিচলিত। এখানেই জনমানসে বড় প্রশ্ন উঠে আসে, ভারতের সংবিধান কি সবার জন্য সমান? সুপ্রিম কোর্ট কি এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করছে? চন্দ্রচূড় বলার চেষ্টা করলেন, আইনের প্রক্রিয়াই এমন, সিচুয়েশন ভেদে বদলে যায়। কিন্তু তার যুক্তি যে দর্শক ও পাঠককে সন্তুষ্ট করতে পারেনি সেটা স্পষ্ট। এবার আসি আরও বড় বিতর্কে। প্রাক্তন বিচারপতি নারিমান প্রকাশ্যে বলেছেন, যদি কোনো বিচারপতি তার রায়ে ঈশ্বরের হস্তক্ষেপ চান, তবে সেটা সংবিধানের শপথ ভঙ্গের শামিল। নারিমান ইঙ্গিত করছেন চন্দ্রচূড়ের রাম মন্দির রায়ের দিকে। চন্দ্রচূড় নিজেই বলেছিলেন তিনি ভগবান রামের কাছে প্রার্থনা করেছিলেন যাতে রায় লেখার সময় তিনি পথ দেখান। এই মন্তব্য একজন প্রধান বিচারপতির ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য, এই প্রশ্নে সরগরম আইনি মহল। অভিযোগ কিন্তু এখানেই থেমে নেই। গণেশ চতুর্থীর দিনে নিজের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করেছিলেন চন্দ্রচূড়। তিস্তা সেতালবাদের ক্ষেত্রে রাত 9টায় বিশেষ বেঞ্চ বসিয়ে জামিন দেওয়া হয়েছিল, যেখানে একাধিক আদালত জামিন খারিজ করেছিল। এসব ঘটনা বিরোধীদের মুখে প্রশ্ন তুলেছে, চন্দ্রচূড় কি পক্ষপাতদুষ্ট ছিলেন? এই সমস্ত ঘটনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। বিরোধীরা বলছে চন্দ্রচূড় প্রধান বিচারপতি থাকা অবস্থায় বিজেপির সুবিধাজনক বহু রায় এসেছে। অন্যদিকে সমালোচকেরা বলছেন, এই ইন্টারভিউতে তিনি যেভাবে সাংবাদিকদের প্রশ্নে কেঁপে গেলেন, তাতে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে আরও সন্দেহ তৈরি হল। রাজনীতির ময়দানে এই ইস্যু বিজেপি বিরোধী শিবিরকে নতুন অস্ত্র দিয়েছে। মিডিয়ার বড় অংশে এই ভিডিও ভাইরাল হয়েছে। জনগণের প্রশ্ন, কেন একই আইনের আওতায় ভিন্ন বিচার? কেন কিছু মামলা বছরের পর বছর ঝুলা থাকে, আবার কিছু মামলা 1-2 দিনেই মিটে যায়? বিচার ব্যবস্থা কি আদৌ স্বাধীন নাকি রাজনৈতিক প্রভাবিত? এই প্রশ্নগুলো এখন চা-খানা থেকে সংসদ সবখানেই আলোচিত। একজন প্রাক্তন প্রধান বিচারপতির উত্তর যদি এভাবে দুর্বল হয়, তবে সেটা শুধু ব্যক্তিগত ইমেজ নয়, গোটা বিচার ব্যবস্থার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। ভারতের সুপ্রিম কোর্ট সবসময়ই জনগণের আস্থা ও আশার প্রতীক, কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই আস্থায় ধাক্কা লাগছে কিনা সেটাই বড় প্রশ্ন। বন্ধুরা, এই ইন্টারভিউ দুটো নিছক মিডিয়ার কন্টেন্ট নয়, এগুলো বিচার ব্যবস্থার ওপর জনবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। আপনারা কি মনে করেন, চন্দ্রচূড়ের উত্তর কি যথেষ্ট ছিল, নাকি তিনি এড়িয়ে গেলেন অস্বস্তিকর সত্য?
জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।